উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। দেশ থেকে রাজ্য এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবর শোনার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। পাকিস্তানের মুখোশ খুলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানের মুখোশ খুলে স্বরূপ ফাঁস করে দেওয়ার জন্য যে সর্বদলীয় প্রতিনিধি দল বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে বহরমপুর সাংসদ ইউসুফ পাঠানের পরিবর্তে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃণমূলের তরফে অভিষেককে পাঠানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তারপরই অভিষেকের নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের তরফে অবশ্য সরকারিভাবে সেই সব ফোনালাপের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে শুধু বলা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হতে ভারত যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক যে ভারতের প্রতিনিধিত্ব করতে এবং সন্ত্রাস নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিদেশে যাবেন সেটাকে তৃণমূলের তরফে রীতিমতো জয় হিসেবে তুলে ধরা হচ্ছে। তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ও দেশের পক্ষে প্রচারে আন্তর্জাতিক প্রতিনিধি দলে তৃণমূলের পক্ষ থেকে থাকছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খেলা হবে। পাক গুপ্তচর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি রানীকে নিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোয়েন্দাদের হাতে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য যা বলছে লস্করি তৈবার মুরিদকে ঘাঁটিতে 14 দিনের প্রশিক্ষণ নিয়েছিল জ্যোতি। শুধু তাই নয়, প্রশিক্ষণ শেষে একটি বড়সড় গুপ্তচর অভিযানে ভারতেই ফেরত পাঠানো হয়েছিল তাকে। সূত্র জানাচ্ছে, পাকিস্তানের মুরিদকেতে অবস্থিত লস্করের প্রধান ট্রেনিং ক্যাম্পে ছিলেন জ্যোতি। সেখানে উচ্চ পর্যায়ের গোপনীয় ট্রেনিং দেওয়া হয়। এই কেন্দ্রটি সম্প্রতি ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছে। গ্রেপ্তারির পর জেরায় জ্যোতি ভারতের সেই শহরের নাম স্বীকার করেছে যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল গুপ্তচর অভিযান। যদিও নির্দিষ্ট অভিযানের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়, তদন্ত চলছে। জানা গেছে জ্যোতির এই মিশনে অন্তত 20 জন সক্রিয় সদস্য জড়িত, যারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী। এদের কর্মকাণ্ডে নজর রাখছে কেন্দ্রীয় গোয়েন্দারা। জ্যোতির ভিডিও, ক্লাউড ডেটা এবং মোবাইল বিশ্লেষণে আরও তথ্য মিলছে। জ্যোতি রানী একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন। 3 বার পাকিস্তানে, 1 বার চীন এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশেও এবং ভুটানে ভ্রমণ করেছে। তবে ভ্রমণের আড়ালে কী উদ্দেশ্য ছিল তা নিয়েই জোরালো সন্দেহ তৈরি হয়েছে। কলকাতাতেও ঘুরে গিয়েছে সে, সেই সময় কার সঙ্গে দেখা হয়েছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। উত্তরবঙ্গে চলছে রাজনৈতিক গরমাচার, যেখানে 3 দিনের সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরের খবর রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা নিশ্চিত করেছেন 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। যদিও বিজেপি জানিয়েছে এই সভা অপারেশন সিঁদুরের সাফল্যের উদযাপন হিসেবে আয়োজন করা হচ্ছে, তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি 2026 সালের ভোটের আগে বিজেপির পিঠ ঠান্ডা করার কৌশল। বিজেপির এক ঝাঁক নেতা প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলীয় নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী আসার খবর পেয়ে উচ্ছ্বাস দেখা গেলেও এখনও বুথ স্তরের কর্মীদের কাছে খবর পৌঁছয়নি। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে হেরে যাওয়া ঘাসফুলের হাত থেকে আসন ছিনিয়ে নেওয়া এবং জন বার্লার তৃণমূলে যোগদানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই রাজনৈতিক মহলে এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যেখানে মোদী নিজে এসে বিজেপির শক্তি প্রদর্শন করবেন বলে ধারণা। সম্প্রতি পাকিস্তানের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ট্রাভেল উইথ জো নামে তার ইউটিউব চ্যানেলে প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার ছিল। পুলিশের অনুসন্ধানে জানা যায় জ্যোতির পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি কমপক্ষে 2 বার পাকিস্তানে গিয়েছেন। যদিও তার বাবার দাবি ছিল মেয়ে দিল্লি যাওয়ার কথা বলতো, পাকিস্তানে যাওয়ার বিষয়ে তিনি কিছুই জানতেন না। এমনকি মেয়ের ইউটিউব ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়েও তিনি অজ্ঞাত ছিলেন। কিন্তু এর আগের দিনেই বাবার বক্তব্য ছিল
পাকিস্তানে যাওয়ার বিষয়ে তার সন্দেহ ছিল না এবং ভিডিও তোলার জন্যই সে সেখানে গিয়েছিল। এই পরস্পর বিরোধী বয়ান ঘিরে সন্দেহ ও প্রশ্ন আরও বাড়িয়েছে। পুলিশের হাতে তথ্য পাওয়া অনুযায়ী জ্যোতি পাকিস্তানের এক হাই কমিশন অফিসারের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং তার ইউটিউব ভিডিওগুলোতে পাকিস্তানে ভারতের মেয়ে ও লাহোর ঘুরে দেখছে ভারতের কন্যা জাতীয় শিরোনাম রয়েছে। পুলিশ জানায়, পেহেলগাম হামলার আগের দিন তিনি কাশ্মীরে ভ্রমণও করেছিলেন, যা গুপ্তচর বৃত্তির অভিযোগকে জোরদার করেছে। বাবার দাবি ও জ্যোতির সোশ্যাল মিডিয়ার পারস্পরিক অসঙ্গতির কারণে তদন্ত আরও জটিল ও গভীর হচ্ছে। এখন দেখা যাচ্ছে বা অপেক্ষা করা হচ্ছে এই মামলার আসল রহস্য কিভাবে উন্মোচিত হয়। সংঘর্ষ বিরতি মানে সব ঠিক এমনটা নয়। পাকিস্তানকে এখনও নানাভাবেই চাপে রাখতে চায় ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা একটু শিথিল হতেই সীমান্তে বড় পদক্ষেপ নিয়ে ফেলল মোদী সরকার। মঙ্গলবার ওয়াঘা অটারি সীমান্তে শুরু হচ্ছে বিটিং রিট্রিট। পেহেলগাঁও হামলার পর পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল, তাই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে বিটিং রিট্রিট শুরু হলেও সেই অনুষ্ঠানে একাধিক বদল এনেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। কেন্দ্র সরকারের নির্দেশ মেনে এখনই খোলা হবে না অটারি ওয়াঘা সীমান্তের গেট। রুদ্ধ প্রান্তে চলবে অনুষ্ঠান, পাশাপাশি হবে না করমর্দন। সাধারণভাবেই বিটিং রিট্রিট অনুষ্ঠানের দুটি পর্যায় হামেশাই নজর কেড়েছে দেশবাসীর। একটি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে করমর্দন ও অন্যটি আকাশ ছুঁয়ে পা তোলা, কিন্তু এই দুটির মধ্যে কোনোটাই আপাতত হচ্ছে না বলেই জানা গিয়েছে বিএসএফ তরফে। মূলত পেহেলগাঁওয়ের ঘটনাকে মাথায় রেখে পাকিস্তানের মুখ দেখতে চায় না ভারত। তাই আগামীকাল বা মঙ্গলবার যখন বিটিং রিট্রিট অনুষ্ঠান করবে সীমান্তরক্ষীরা, তখনও পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবে না ভারতীয় বিএসএফ। অবিলম্বে যুদ্ধবিরতির পথে হাঁটবে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 2 ঘন্টার কথোপকথন শেষে সোশ্যাল মিডিয়ায় এই কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমন দাবি করেছেন তিনি। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত না হলেও আলোচনার পথে হাঁটতে রাজি হয়েছে দুই দেশ। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার খুব সদর্থক আলোচনা হয়েছে। যুদ্ধ শেষ করতে আলোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ পথ বলে মনে করছেন তিনি। রাশিয়া ও ইউক্রেন সরাসরি কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে শুধুমাত্র পুতিনের সঙ্গে কথা বলেই কাজ শেষ করেননি ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ইউরোপিয়ান কমিশনের চিফ উর্সুলা ভন দের লিয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মার্জ ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রত্যেককেই ট্রাম্প জানিয়েছেন যে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবে। থমথমে সীমান্ত, নিয়ন্ত্রণ রেখায় তৈরি কামান, আকাশে প্রতিপক্ষকে ঘায়েল করতে তৈরি আকাশতীর। পড়শি দেশ উস্কানি দিলেই নিউ নর্মালে গর্জে উঠবে ভারতীয় ফৌজের কামান। এই প্রেক্ষাপটেই ভারতের বড় বার্তা, এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর। 3 কুখ্যাত জঙ্গিকে হস্তান্তর করতে হবে পাকিস্তানকে। সোমবার ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, ভারত বদলা নেবে। সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই, রেয়াত করা হবে না জঙ্গিদের মদতদাতাদেরও। তিনি সাফ জানান, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। লস্করি তৈবার প্রধান হাফিজ সৈয়দ জাকিউর রহমান লখভি এবং মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে।